রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে চোরের দেশে আবার বিশ্ববিদ্যালয়। তখন তার কথাটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল, অনেকই হয়েছিল, গুজব হয়েছিল, কিন্তু তার কথাটার বাস্তব রূপ এখন নিয়েছে। আমরা তো এরকম স্বাধীনতা চাই নাই, এরকম তো মেধাবী আমরা চাই নাই, আমরা যা চেয়েছি তাহা আমরা পাই নাই। আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা হগল্লি কেমন আছেন? আশা করি হগল্লি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে মোরাও ভালো আছি। জীবন মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়, সেটা মোরা হগল্লি জানি, বুঝি, এবং মোরা এটাও জানি যে মগদেশের আইনে কোনখানে লেখা নাই যে চোরের শাস্তি মৃত্যু। আচ্ছা ঠিক আছে, বেড়া চুরি হচ্ছে, তোরা বেড়ার সন্দেহ করছো, দেশে তো আইন আসলে, আইনে এতে দিতি, পুলিশের বিশ্বাস করো না তোরা, সেটা মোরা মানি। মোরা কেউই পুলিশে বিশ্বাস করি না, মোরা জনগণরা পুলিশে খুব খারাপ চোখে দেখি, কিন্তু দেশে তো এখন সেনাবাহিনী আছে, সেনাবাহিনী এতে দিতি, তো মারবি যখন খাওয়াই লিখে, খাওয়াই আবার মার লিখে, খাওয়ানোর কি দরকার ছিল? খাওয়াইছে ভালো কথা, হেড ড্রাইভার জিগাও খাওয়ান ভালো হয়েছে কিনা। লোকটা কিছুদিন ধরে ক্ষুধার্থ, বরিশাল পাগল বেশে করতে, বাপ হারাইছে, মা হারাইছে, আল্লাহ একটা বাই হ্যাঁ হারাইছে। সেই মানুষটা কোনো সেন্সে আছে? এই ভালো এই মন্দ, মেধাবী স্টুডেন্ট কিছু সময় ঠিক থাকে, কিছু সময় ঠিক থাকে না। মাত্র 35,000 টাকার লজ্ঞা হ্যাঁ তোরা শেষ করে দিলি। ডিবি হারুনের বাতের হোটেল দেয়া মানুষ বাঁচতে ফিরছে, আর তোকে মেধাবীর হোটেল দিয়ে মানুষ কী অবস্থায় ফেললে, মরে ফিরছে। তোরা তো ভবিষ্যতে ডিবি হারুনের হার মানাই হারাবি, হ্যারসে তো বড় কিছু হইয়ে যাবি। হেতু নিয়ে খাওয়াইয়া টর্চার করে ছাড়ে দিতে, আর তোরা তো খাওয়াইয়া মারিয়েই হেলাইছে। তোরা তো ডিবি হারুনের পালিত সন্তান, তাছাড়া আর কিছুই না। আমি মনে করি তোরা হ্যারসে তো বড় জঘন্য, তোরা ভবিষ্যতে তো কী হবি আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, তোকে সাইডারে ধরছে, তোকে লাগে আরও যারা যারা ইন্ধন দিয়েছে হ্যাগো যেন খুব তাড়াতাড়ি ধরতে পারে, সেই কামনাই করি। আজকে বরিশাল মানববন্ধন হইবে, দেখি তোরা কদ্দূর যাইতে পারো। মেধাবীদের জন্য দেশটা স্বাধীন হইল, একজন সাইদের জন্য লক্ষ কোটি সাইদ মাঠে নামছে। প্রবাসীরা পর্যন্ত রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে, প্রবাসীরাও যোদ্ধা হয়ে গেছে আমাগো লাগে। আজকে তোগো নাম শুনলো হেরা ঘৃণা করে, হেরা চিন্তা করে যে মোরা প্রবাসে তো ভালোই আছি, লেখাপড়া না করে মূর্খ আছি, ভালো আছি, দেশে মানের লগে কিছু করতে পারি। আর তোরা কি করো? মাত্র 35,000 টাকার লগে তোরা ইতিহাস বানাই দিলি মানুষটারে। মানুষটা তো পুরা মানসিক ভারসাম্যহীন আসলে। হ্যাঁ, 11 টাকা ফোন দিলি মামুর দ্বারে, মামু কইলে বাবা ওরে মারিস না, ও মানসিক ভারসাম্যহীন। হেপর কইলি 35,000 টাকা আনা দিলে আরও মারমু, কইলে বাবা মুই তো গ্রামে, এখন কেমনে দিন। মামু ফোন দিছে মাইয়ের ডে, মাইয়ে ফোন দিলে তোগর ডে, তোরা কইলি যে আমনে কি তোফাজ্জলের মামা তো বোন? হে কইল হ ভাই, ওরে মাইরেন না, ও মানসিক ভারসাম্যহীন, ওর কোনো সেন্স নাই, অনেক চেষ্টা করছি কিন্তু ওরে পাবনায় নিতে পারি নাই, ও শিকল ছুটতে বাইরেই আইছে। যদি ও চুরি হরেই থাকে আর প্রশাসনে এত দেন, সকালবেলা হইলে মোরা বুঝমু, কিন্তু তোরা রাইতেই খতম করে দিলি, সকালেও আর সুযোগ দিলি না। তোরা এই কথাটুকু কইয়ে ফোন ডারে দিলে কাটতে দিয়ে হেপর তোরা খাওয়াইয়ে হেডারে করো ভিডিও। তোকে মতো এরকম নরপিশাস মনে হয় বাংলার জমিনে নাই। তোর ডাবির নাম শুনলে এখন ঘৃণা লাগে, স্বপ্ন ছিল যে ডাবিতে পড়মু, কিন্তু এখন নাম শুনলেও ঘৃণা লাগে, কারণ তোরা কলঙ্ক বানাই দিছ। এই দেশে প্রয়োজনে মূর্খ থাকবো, হ্যাঁ পরও কোনো ভার্সিটিতে যাবো না, বিশেষ করে ঢাকা ভার্সিটি তো যাবোই না, কারণ তোগো মতো নরপিশাসের লাগে থাকলে একদিন এমনি নিজেরাও নরপিশাস হয়ে যাবো। খারাপের লাগে থাকিয়া কোনো দিনও ভালো হওয়া যায় না, সেটা খারাপই হয়ে যায়।
আমরা চাই তোকে কঠোর থেকে কঠোর শাস্তি হোক। তোরা যা করছো এটা দেখে যেন সমাজ বোঝে, আরও 10টা তোকে মতো নরপুচ্ছাস যেন বুঝতে পারে যে না, বাঙালি ছেড়ে দেওয়ার পাত্র না। বাঙালি কিন্তু গর্জে উঠলে কি ভয়ঙ্কর রূপ ধরতে পারে সেটা তোরা জানো। 15 বছরের রাজত্ব 15 দিনে শেষ করে দিছে। তোকে মতো এই 2 সেটটারে শেষ করতে 2 সেকেন্ডও লাগবে না। সময় আছে, ভালো হয়ে যা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে শেষ জমানে এমন একটা সময় আসবে যখন হত্যাকারী বুঝবে না কিসের জন্য হত্যা করছে, আর যার হত্যা করা ভেবেও জানবে না যে তার কী অপরাধ ছিল। কি সুন্দর তোরা কাল কতাজ্ঞ কইলি যে যখন তোকে ধরছে র্যাবেরা, সেই সময় তোরা কী কইলি? আবেগের ঠেলায় মারছে। এত আবেগ কাজ করে কা? 35,000 ঠায় এত আবেগ কাজ করে কা? শিক্ষিত মানুষের তো কোনোদিন আবেগ কাজ করে না, হ্যাঁ তো বিবেক কাজ করে। তোকে এত আবেগ কাজ করে কা? তোকে কথাটা শুন না কাইলে আমার এত মেজাজটা খারাপ হয়ে গেছে, মনে চাচ্ছে তোকে সেই সময় ধরে যদি গভর্নমেন্ট দা দিতে পারতাম হলে মনে হয় মনটা শান্তি পেতাম। কি সুন্দর আবেগ কাজ করছিল, হেইতে আবেগের ঠেলায় মারছি। মোর 35,000 টাকার ফোন, মোর টিউশনি ঠার ফোন। টিউশনি ঠারছে তো কি মানুষের জীবনটা কি ছোট হয়ে গেছে? আজ আর কিছু কইলাম না, খালি চাই তোকে বিচারুক।